বর্তমান সৌদি আরব এবং সৌদি রাজবংশের ইতিহাস অনেকেরই অজানা। আপনি জানেন, তুরস্কের উসমানীয় খেলাফতের সাথে যুদ্ধ করে দুইবার সৌদি পরিবার আরবের ক্ষমতা দখলের পরও টিকতে পারেনি। অবশেষে তৃতীয়বার ব্রিটিশদের সহায়তায় তারা পুরো আরবের মালিক হন। কিন্তু কিভাবে এত কিছু হলো, এই পুরো ঘটনা নিয়েই আমাদের আজকের ভিডিও। সৌদি আরবের বর্তমান রাজধানী রিয়াদের নিকটে কৃষি প্রধান এক গ্রাম দিরিয়া। 18 শতাব্দীর শুরুতে সে গ্রামের প্রধান হলেন আল সৌদ পরিবারের মোহাম্মদ বিন সৌদ। একই সময়ে আরবের একজন প্রভাবশালী ধর্মীয় নেতার আবির্ভাব হয়, যিনি তৎকালীন ইসলামকে শিরক বিদাতে পরিপূর্ণ বলে ইসলামকে আবার পরিশুদ্ধ করার কট্টর মতবাদ প্রচার করতে থাকেন। তিনি হলেন ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন ওয়াহাব। ওই ওয়াহাবি মতবাদে প্রভাবিত হয়ে মোহাম্মদ বিন ওয়াহাবের অনুসারী হয়ে যান মোহাম্মদ বিন সৌদ। ওয়াহাবি মতবাদ প্রতিষ্ঠা করতে তারা দুজন একতাবদ্ধ হয়ে ওয়াহাবি মতবাদ ভিত্তিক রাষ্ট্র গড়তে চুক্তিবদ্ধ হন। তারা 1744 সালে দিরিয়াকে দিরিয়া আমিরাত নাম দিয়ে প্রথম ওয়াহাবি মতবাদ ভিত্তিক ও সৌদ পরিবার নিয়ন্ত্রিত রাজ্য গঠন করেন। তুরস্কের উসমানীয় খেলাফতের বিরুদ্ধে শিরক বিদাত চর্চার অভিযোগ এনে তারা জনগণকে তাদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান ও উসমানীয় খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। সে সময় আরবের অধিকাংশ জায়গা মক্কা মদিনা সহ তুরস্কের উসমানীয় খেলাফতের শাসনাধীন ছিল। ঐক্যবদ্ধ মুসলিম উম্মার জন্য সবাই উসমানীয় খেলাফতকেই তাদের শাসনকর্তা হিসেবে মেনে নিত। পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে মোহাম্মদ বিন সৌদ তার পুত্র আব্দুল আজিজের সাথে মোহাম্মদ বিন ওয়াহাবের মেয়ের বিয়ে দেন। 1765 সালে মোহাম্মদ বিন সৌদের মৃত্যু হলে তার পুত্র আব্দুল আজিজ বিন মোহাম্মদ দিরিয়া আমিরাতের প্রধান হন। ক্ষমতায় এসে আব্দুল আজিজ তুরস্কের বিরুদ্ধে ব্রিটিশদের সাথে হাত মেলান। 1801 সালে আব্দুল আজিজ উসমানীয় খেলাফতের কাছ থেকে ইরাক দখল করে নেন। দখল করেই শিরক বিদাতের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের কথা বলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার গুড়িয়ে দেন। এতে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা চরম রুষ্ট হয়। 1803 সালে একজন শিয়া মুসলিম এর প্রতিশোধ নিতে আসরের নামাজরত অবস্থায় আব্দুল আজিজকে হত্যা করে। ক্ষমতায় আসেন আব্দুল আজিজের পুত্র সৌদ বিন আব্দুল আজিজ। তিনি ক্ষমতায় আসলে ব্রিটিশরা ওসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নতুন বাচ্চাকে উৎসাহ দেয় এবং সহায়তার আশ্বাস দেয়। ক্ষমতায় আসার 2 বছরের মধ্যে ব্রিটিশদের অস্ত্র ও অর্থের সহায়তায় সৌদ বিন আব্দুল আজিজ উসমানিয়া অনুগত শাসকের কাছ থেকে মক্কা ও মদিনা দখল করে নেন। তার বাহিনী শিরক বিদাত উচ্ছেদের নামে মক্কা মদিনার বহু মুসলিমকে হত্যা করে। ওয়াহাবি মতবাদ অনুযায়ী ধর্মীয় শুদ্ধি অভিযানে বহু সাহাবীর কবরস্থান ধ্বংস করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মিম্বরগুলো ভেঙে ফেলা হয়। এসব ঘটনায় চরম ক্ষিপ্ত হয়ে 1808 সালে তুরস্কের খলিফা দ্বিতীয় মাহমুদ সৌদদের দমন করতে ইব্রাহিম পাশার নেতৃত্বে শক্তিশালী সেনাবাহিনী পাঠান। এবার পরাজয় হয় সৌদদের। দীর্ঘ যুদ্ধ সমাপ্তের আগেই 1814 সালে মৃত্যু ঘটে সৌদ বিন আব্দুল আজিজের। 1818 সালে সৌদের পুত্র আবদুল্লাহ বিন সৌদ তুর্কিদের কাছে আত্মসমর্পণ করে। উসমানীয় খলিফার নির্দেশে প্রকাশ্যে আবদুল্লাহ বিন সৌদ ও তার 2 পুত্রের শিরোচ্ছেদ করা হয়। শিরোচ্ছেদের আগে তাদের বেহালার সঙ্গীত শুনতে বাধ্য করা হয়, কারণ তারা সঙ্গীতকেই নাকি নিষিদ্ধ করেছিল এবং সঙ্গীত শোনা ও চর্চার অভিযোগে অনেককেই হত্যা করেছিল। শেষ হয় সৌদ পরিবারের শাসিত প্রথম সৌদি রাজ্যের। তবে শেষ হয়েও হল না শেষ। উসমানীয় বাহিনীর হাতে সৌদি পরিবারের গ্রেফতারের সময় সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন আবদুল্লাহ বিন সৌদের এক পুত্র, যার নাম ছিল তুর্কি বিন আবদুল্লাহ। গোপনে তিনি ওয়াহাবি মতবাদের বিশ্বাসী ও সৌদ পরিবারের প্রতি অনুগতদের সংগঠিত করতে থাকেন। 1821 সালে সে প্রকাশ্যে তুরস্কের উসমানীয় খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। 1824 সালে তুর্কি বিন আবদুল্লাহ দিরিয়া ও রিয়াদ দখল করে নেন। দিরিয়া ও রিয়াদ নিয়ে গঠন করা হয় নতুন ও দ্বিতীয় সৌদি রাজ্য নজদ আমিরাত, যার রাজধানী করা হয় রিয়াদকে। কিন্তু এবার শুরু হয় সৌদি পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব। ক্ষমতার লোভে 1834 সালে তুর্কি বিন আবদুল্লাহকে হত্যা করে সৌদি পরিবারেরই একজন মুশারি বিন আব্দুর রহমান। কিন্তু ক্ষমতার স্বাদ পায়নি মুশারি। সিংহাসন পেয়ে যান তুর্কি বিন আবদুল্লাহ ছেলে ফয়সাল বিন তুর্কি। এরপর ছোটখাটো অন্তর্দ্বন্দ্ব একজনকে হটিয়ে আরেকজনের সিংহাসনে বসার মাধ্যমে বারবার ক্ষমতার পালাবদল ঘটলেও কোনোরকম হত্যাকাণ্ড ছাড়াই মোটামুটি চলতে থাকে দ্বিতীয় সৌদ রাজ্য নজদ আমিরাত। দীর্ঘদিন পর 1891 সালে উসমানীয়দের